বাড়ি ফিরতে চান খালেদা জিয়া, ডক্টর জাহিদকে ধমক। বাংলাদেশে বিশেষ কোনো দলের প্রতি সমর্থন নেই যুক্তরাষ্ট্রের। নির্বাচনের ব্যাপারে বিএনপির সঙ্গে আরিফের সমঝোতা। বিএনপিকে ছাড়াই নির্বাচনের রূপ পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এবার দেখুন বিস্তারিত। বাড়ি ফিরতে চান খালেদা জিয়া, ডক্টর জাহিদকে ধমক। এভারকেয়ার হাসপাতালে রীতিমতো বন্দী অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। দুপুরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাধারণত শান্ত, ধীর স্থির এবং কম কথা বলা বেগম জিয়া অশান্ত হয়ে উঠেছিলেন। এ সময় তিনি দ্রুত তাকে বাড়িতে নেওয়ার কথা বলেন। তাকে কেন হাসপাতালে রাখা হয়েছে সেটি জানতে চান। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়া প্রথমে চিকিৎসকদের সাথে চিৎকার চেঁচামেচি করেন এবং চিকিৎসকরা তাকে জানান যে ডাক্তার জাহিদের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তিনি তার গৃহকর্মীর আমেনাকে দিয়ে তার পুত্রবধূ শর্মিলা রহমানকে ডেকে পাঠান। শর্মিলা রহমানকে তিনি বলেন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এ সময় ডক্টর জাহিদকে খবর দেন শর্মিলা। ডক্টর জাহিদ দ্রুতই চলে আসেন এবং জানান যে তার আর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের পর তাকে বাসায় নেওয়া হবে। এ সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন বেগম জিয়া। জাহিদকে চুপ করো বলে ধমক দেন। তিনি বলেন যে তোমরা কি ষড়যন্ত্র করছো? আমাকে কি হাসপাতালে মেরে ফেলতে চাও? বেগম জিয়া দাবি করেন যে তিনি বাড়িতেই ভালো ছিলেন। এখানে এসে তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে থাকার মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও তিনি চিৎকার করে জানান। এ সময় কয়েকজন চিকিৎসক এসে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও তিনি শান্ত হননি। অবশেষে সমাধান হয় যে বেগম খালেদা জিয়ার যে পরীক্ষাগুলো করা দরকার সেই পরীক্ষাগুলো দ্রুত করা হবে এবং তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য যে বেগম খালেদা জিয়াকে কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এমন এক সময় হাসপাতালে নেওয়া হয় যখন বেগম জিয়া রাজনৈতিক ব্যাপারে সক্রিয় হচ্ছিলেন। বেগম জিয়ার পরিবারের দায়িত্বশীল কিছু সূত্র বলছে যে শামীম ইস্কান্দার এবং তার বোন সেলিনা ইসলাম মিলে সরকারের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। এই সমঝোতার অংশ হিসেবে বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে সচল হয়েছিলেন। তিনি বিএনপির সর্বমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোজার মধ্যে ডেকে নিয়ে যান এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন। এর পরপরই বেগম জিয়া ঈদের দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলেন। এরপরই বিএনপির টনক নড়ে। বিএনপির বিভিন্ন নেতারা সন্দেহ করেন যে সরকারের সাথে একটি গোপন সমঝোতা অংশ হিসেবে বেগম খালেদা জিয়া এখন অন্যরকম আচরণ করছেন। একাধিক সূত্র দাবি করছে যে বেগম খালেদা জিয়া এখন বিদেশে যেতে চান এবং এই বিদেশে যাওয়ার বিনিময়ে তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশনা দিতেও রাজি। এরকম একটি ঘোষণা যখন আনুষ্ঠানিকভাবে তিনি দিতে যাবেন ঠিক সেই সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। এখন হাসপাতালে বিএনপি পন্থী চিকিৎসকরাই তাকে মোটামুটি ঘিরে রেখেছেন এবং তিনি নিবিড় পরিচর্যায় থাকার কারণে সাধারণ কর্মীরা এবং অন্যান্যদের সাথে বেগম জিয়া যোগাযোগ করতে পারছেন না। এটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া মনে করছেন। অন্তত আজ তার ক্ষোভ থেকে এটি প্রতীয়মান হয়েছে। বেগম জিয়াকে হাসপাতালে রেখে বিএনপির অন্য কিছু হাসিল করতে চায় কিনা সেটি নিয়েও বেগম জিয়ার পরিবারের সন্দেহ করে রয়েছে। তবে একাধিক সূত্র বলছে যে শামীম ইস্কান্দার এখনও সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন এবং বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে চূড়ান্ত ফয়সালা হলো বেগম জিয়া যেখানেই থাকুক না কেন তিনি বিএনপিকে নির্বাচনে যাবার নির্দেশনা দেবেন। অপরদিকে বাংলাদেশে বিশেষ কোনো দলের প্রতি সমর্থন নেই যুক্তরাষ্ট্রের। বিশেষ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সারা বিশ্বের মতো বাংলাদেশেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার 2রা মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এই কথা জানান। তিনি বলেছেন, বাংলাদেশে কেন কোনো একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়েবসাইটে ব্রিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে ঢাকায় মার্কিন দূতাবাসের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল বা পক্ষ হয়ে কাজ করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য আমার কিছু বলার নেই। বিশদভাবে আমি বলতে চাই, দ্বিপক্ষীয় সম্পর্ক বা আঞ্চলিক বিষয় কিংবা অগ্রাধিকারে প্রভাব পড়তে পারে এমন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সৎভাবে আলোচনা করাকে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ হিসেবে দেখে না। তিনি বলেন, আমরা যেমন বলেছি বাংলাদেশ এবং পাশাপাশি বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আমরা এক প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো আরেক প্রার্থীকে বা একটি দলের বিরুদ্ধে আরেকটি দলের অবস্থানকে সমর্থন দেই না। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বিরুদ্ধে সমালোচনা প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন, বিশ্বজুড়ে আমাদের সব দূতাবাসের মতো ঢাকায় আমাদের দূতাবাস বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের দূত হিসেবে কাজ করে। আমি যা বলবো, আপনি গতকাল আমাকে একথা বলতে শুনেছেন যে বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।
এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আগ্রহী। বেদান্ত প্যাটেল বলেন, 2022 সালে আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর উদযাপন করেছি। আর আমরা বিশ্বাস করি এখানে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা আমাদের সহযোগিতাকে আরো গভীর করতে পারি। এটি শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গেও। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা, ইন্দো প্যাসিফিক সম্পর্কিত নিরাপত্তার মতো বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল আরও বলেন, বিশ্বের যে কোনো দেশের জন্য আমাদের প্রত্যাশা যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হোক। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতে কেমন হবে এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যার সাথে আমরা আমাদের অংশীদারিত্ব এবং সম্পর্ক আরও গভীর করতে চাই। তিনি বলেন, এবছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 51তম বছর। আমরা বিশ্বাস করি অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো বেশ কিছু খাত আছে যেগুলো এই অংশীদারি আরও শক্তিশালী করা দরকার। অপরদিকে নির্বাচনের ব্যাপারে বিএনপির সঙ্গে আরিফের সমঝোতা। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে বিএনপির হাইকমান্ডের সঙ্গে দলটির নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সমঝোতা হয়েছে। আর এরপরে তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আভাস দেন। তিনি বলেন, সারা দেশে অধিকার আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছে না বিএনপি, তবে সিলেটের বাস্তবতায় কেমন নির্বাচনে যাবে সে বিষয়টি আগামী 20 মে নগরের রেজিস্ট্রারি মাঠে জনসভা করে নগরবাসীর কাছে স্পষ্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিএনপি হাইকমান্ডের দুইজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের ব্যাপারে দলের সঙ্গে আরিফুল হকের এক ধরনের সমঝোতা হয়েছে। বিএনপির নেতারা বলছেন, দল বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তবেই নির্বাচনে যাবে। এমন বাস্তবতায় বিএনপির কোনো দলীয় নেতাকর্মী নির্বাচন করতে চাইলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির এমন ঘোষণা কিছুটা মাথা ব্যথার কারণ হয়েছিল সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর। আর সে কারণেই তিনি নজরানা নিয়ে গত মাসের শুরুর দিকে লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। অপরদিকে বিএনপিকে ছাড়াই নির্বাচনের রূপ পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, কারা কারা অংশগ্রহণ করবে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে। আর এই আলাপ আলোচনার বড় কারণ হলো আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আগ্রহ। তারা বলেছেন যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এবং হতে হবে অংশগ্রহণমূলক। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া মানে যে বিএনপি অংশগ্রহণ এ সম্পর্কে একটি প্রচ্ছন্ন ধারণা সকলের মধ্যেই ছিল। এই জন্যই ক্ষমতাসীন আওয়ামী লীগ এক ধরনের চাপ অনুভব করছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আকার ইঙ্গিতে বলা হয়েছিল যে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থবহ এবং গ্রহণযোগ্য নাও হতে পারে।